বুঝছে না বসে দেবো তাই কি বললেন একটু মন দিয়ে শোন না তাহলে আমার ভালো লাগবে না দিয়ে শোনেন তাহলে আমার খারাপ লাগবে কেন আমার কষ্ট হবে এই যে বসে পড়ে বসে চুপ করে বসে হ্যাঁ বলবি একদম মন দিয়ে শোনো বসে পড়ে যাব তো বাঁচিয়াই আমি কির্গ দিব রান্ধিয়া তুমি মম গৃহ লক্ষ্মী আলো খানা কথা বলে সেন করি প্রতিদিন যদি নাহি মাল বাবু ওই যা বসো না তুমি যাচ্ছ না বলো মাল সরাই দাও না ওই যে তাই না বসো জায়গা আটাটি বললে ভালো লাগবে যত আটটা তত বন্ধ গাইতে যাবে কীর্তন কিরম বসে মানুষ ওই কীর্তনকে গাইতে ভালো লাগে আদ্যাবতী রাধিবারে বড় হয়েছে আমার মনন আজ্ঞা করো ঠাকুরানী করি গো রন্ধন আমার তুমি রান্নাটা আদেশ করো আমি রান্না করি ভালো লাগে রান্না করতে রাধারে বচনে শুনি আহ্লাদে ভাসিল আর রান্ধ গিয়া বলি তবে আদেশ করিল জটিলার আজ্ঞা নিয়ে শ্রীমতী তখন রন্ধনে গৃহীতে গিয়েছে পড়িল দাসীগণে আনি তথা সামগ্রী যোগায় আর রন্ধনে বসিয়া লক্ষ্মী পুলকিত হয় অবিরাম্বয় অট্টলিকা শতক ব্যঞ্জন 100 ব্যঞ্জন অন্ন সয় অনাশে করে রন্ধন রন্ধনের সৌরভেতে বেপিল বাড়ি স্নান করি আইলনে তাড়াতাড়ি অন্ন সহ সাজায় ব্যঞ্জন ভাগে ভাগে আনিয়া দিলেন রাধা আয়নের ভাগে আনিয়া সুধাদিনী সুস্বাদ্রব করিয়া আহার আয়ন ভাবলেন মনে এ কি চমৎকার জন্মিয়ায় এমন ব্যঞ্জন আমি নাহি খাই থাকুক খাওয়া কাজে চোখে আমি দেখি নাই আজ দেবতারা দেখিতে লাগিল আয়নেরই ভাগ্য বড় ওই অন্নপূর্ণা দিল দেবতারা পায় না আর আয়নের ভাগ্য কি দেখো অন্নপূর্ণা রান্না করে দিল কি সুস্বাদ স্বর্গ লক্ষ্মী আসি বুঝি দিয়ে গেল সুধা আর মহাবিত হয়ে কিছু বুঝিতে না পারি গৃহিণী রূপেতে মম গৃহে কেবা নারী এইভাবে আয়ন বহু ভাবে মনে মন রাধার হাতের অন্ন করিয়া ভোজন জনমের মতো খোদা হইল তার নিবারণ তখন তার কিছু বুঝিতে নাইল বুঝতে নাইল আসমান করি পরে গৃহেতে বসিল মুখ শুদ্ধি করি পরে বসিয়া আয়ন রাধার চরিত্র চিন্তে হইল চিন্তামন এতদিন আয়ন কোনো চিন্তাও করেনি আজও সব কথা মনে পড়তেছে কিভাবে রাধার চরিত্র চিন্তা তখন হইল চিন্তাবান এদিকে শীঘ্র করে শ্রীমতী তখন জটিলা কুটিলা দহে করানো ভোজন দাসীগণ আদি করে যে পুরী ছিল সকলের ডাকি সত্যি আহারিয়া দিল সবাই খাওয়াইল সকলে আহারে নিজ নাই খান কিন্তু মায়া বসে কেহ না পান সন্ধান কিন্তু মায়া বসে কেহ না পান সন্ধান জটিলা কুটিলা ভাবে বধুর সহিত ভোজন কইল যেন হয়ে একাত্রিত জটিলা কুটিলা মনে করলেন আমার বউ বৌমাও আমার সাথে খেয়েছে মায়া কেমন করেছে এই রূপে ভুলাইয়া শ্রীকৃষ্ণ ভাবিনী আয়নে কহিতে ধনী হইল ভাবিনী আয়ন ভজন সুখে মোহিত হইয়া বিশ্রাম করায় সেই গৃহেতে বসিয়া নির্ভীতে নির্জন স্থানে গৃহ মনোরম
তথা যান রাধা সতী হইয়া সত্তা। রাধারের নিকট হেরে আয়ন তখন যেরু আনন্দ তার না হয় বর্ণন। আয়ন যখন রাধারানী ওনার পাশে গেলেন তখন আয়ন মানে সে আনন্দ অনুভব করতে পারলেন না। যেমন আকাশের চন্দ্র যেন বামনে পায়, আর পঙ্কু যেন উচ্চতারে পর্বত লঙ্ঘয়। বুবায়ে বচনে যেন নিসার বচন, অন্ধ যেন চক্ষু পায় বধির শ্রবণ। এমনি ভাব হলো, সে ভাষায় প্রকাশ করা যায় না, সে দেখানো যায় না, শোনাও যায় না। আজ আয়নের চক্ষু দিয়ে অনবরত বাড়ি বসে চিন্তা করিতে করিতে আয়নের এই রূপ আনন্দের উদয়, কিন্তু শ্রীমতী ভাব পরিদর্শন। জিজ্ঞাসা করলেন তারে তরিত তখন, কহ কহ কমনে নেই তুই দুঃখ বিবরণ, কি দুঃখে তোমার চোখে বাড়ি বর্ষণ আমি দেখি। সে কথা দুঃখ যেন অধিক সঞ্চারে, কহে কথা যেন কহিতে না পারে। ঝরে ঝরে বরি ধারা ঝরি সে নয়নে, সরে সরে বাক্য পুনঃ সর সরে বদনে। দুই চোখ জলে ভাসিতেছে রাধে আমার, বুক ফেটে যায় বলিতে না যোগায়। বুক ফেটে যাচ্ছে কিন্তু বলতে যোগাচ্ছে না মুখে। চোখের জলে ভাসে আজ রাধে, ভক্তের কাছে আজ হয়েছি বাধা। প্রভু তুমি তো সব জানা, তুমি তো সব জানো প্রভু, আমি ভক্তের কাছে বাধা হয়ে আছি। জন্ম জন্মান্তরে আমার তুমি বেঁধে আমাকে রেখেছো। এমনি ভাবে আজ রাধে তুই চোখের জলে ভাসছে। আমি প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো আমার। তুমি ভক্তের কাছে আমাকে বেঁধে রেখেছো, তুমি আমার চরণ ছাড়া প্রভু তুমি করেছো। আমি কতই অপরাধ করেছিলাম প্রভু, তাই আজ আমাকে চরণ ছাড়া করেছো। আয়ন বুঝতে পারছে না। এই কথা রাধার মনে পড়ে গেল। মায়ায় বাড়াইয়া পুনঃ মায়া নিবারিল, কথায় কথায় আরো কিছু না কহিল। বাম হস্তে আয়নের অঙ্গেতে অর্পিয়া, মায়া রাধা মায়ায় মহে রইল হরিয়া। যেই মাত্র রাধা সতী করিল পর্ষণ, আয়নের দেহ হইল জ্ঞানের দর্শন। জ্ঞান দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান, দিব্য দেহ, দিব্য চক্ষু পায়। রাধিকার দেহে দেখে বিস্ম সমুদায়, আকাশ পাতাল ভূমি পর্বত সাগর, নাগ নর সুরাসুর গন্ধর্ব খেচর, জীবজন্তু জলাশয় নদ নদী বন যত আছে সব বিধির সৃজন। বিধি সহ রাধিকার দিকে সব স্তম্ভিত হয়ে যেতে লাগলেন। নিশি দিবা আছে শিবারহ সব, কালী তারা আদি সব মহাবিদ্যা দশ। দেখে আয়ন ভয়ে হইল বেশ, কর্মের শক্তি যত দেখে। তারপর রাধিকার অঙ্কর মধ্যে আনন্দ বিহারে ললায়িত হচ্ছে। আজ আয়ন নারায় আয়ন আনন্দে